হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তা আপনাদের সাথে আজকে আমি কিছু সময় কাটাবো। আমরা যারা গৃহিণী আছি তাদের বেশিরভাগ সময়টাই কিন্তু কাটে হচ্ছে রান্নাঘরে। কারণ আমাদের মেইন অফিসই হচ্ছে রান্নাঘর। যেমন প্রত্যেকে প্রতিদিন সকালে অফিসে যায়, ঠিক তেমনি আর প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের রান্নাঘরেই কাটাতে হয়। রান্নাঘরে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। তো এর মধ্যে রান্নাঘরটা যখন রান্না করি, এরপরে রান্নাঘরের অবস্থা দেখলে যেন মনে হয় যেন যুদ্ধক্ষেত্রে চলে আসছে। যুদ্ধক্ষেত্রে চলে আসছে, আর আমাদের যাদের ছোট রান্নাঘর তাদের জন্য তো আরো বেশি অবস্থা। রান্নাঘরকে সুন্দর রাখার জন্য আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। রান্নাঘরের প্রথম যে জায়গাটা আমাদের সবার আগে চোখে পড়ে সেটা হচ্ছে রান্নার চুলা, যেটা সবচেয়ে বেশি নোংরা হয় এবং সবচেয়ে বেশি মানে অপরিষ্কার থাকে। আর হচ্ছে এটার মধ্যে তো এটা সেটা পড়তেই থাকে, যা মানে বলার মতো না। তো প্রতিদিন যেহেতু রান্না করা হয়, তো আমরা এটাকে প্রতিদিন একটু একটু না একটু পরিষ্কার করি কম বেশি। কিন্তু অনেকেই আছে যে মানে প্রতিদিন পরিষ্কার করার সময় পায় না বা সুযোগ হয়ে ওঠে না, কিন্তু এই কাজটা কিন্তু সবচেয়ে ভুল করি। আমাদের যতই কষ্ট হোক, প্রতিদিন অন্তত একবার হালকা সাবান দিয়ে আমাদের রান্নাঘরটা মানে চুলাটা পরিষ্কার করতে হবে। আমার যেহেতু ইন্ডাকশন, তাই আমি প্রতিদিন চেষ্টা করি যে হালকা একটু সাবান দিয়ে পরিষ্কার করতে। এতে করে ইন্ডাকশন ভালো থাকে এবং রান্না করার সময় মনেও খুব একটা শান্তি ফিল হয়। আপনারাও এটা করে দেখতে পারেন। রান্নাঘরের দ্বিতীয় যে অংশটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে সে হচ্ছে মসলার দানি, মানে মসলা যেখানে রাখা হয়। এগুলো কিন্তু তেল কাজটা খুব বেশি পরিমাণে পড়ে, কারণ হচ্ছে এটা সবচেয়ে বেশি তেলের কাছাকাছি থাকে। তো আমি প্রতিদিন তো এগুলোকে ধুতে পারি না, তো হালকা একটা মানে ভিজা ন্যাকড়া দিয়ে এগুলোকে অন্তত মুছে দেওয়ার চেষ্টা করি, যাতে মুছে দিলে এগুলোতে তেল কাজটা কম পড়ে এবং পরবর্তীতে এগুলো দেখতেও সুন্দর লাগে। আমার হাতে আপনাদের কোনো পরবর্তীতে তেল কাজটা লাগে না। এতে করে কি হয়, দেখতে সুন্দর হয় লাগে এবং রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আপনারা যারা মানে প্রতিদিন মানে মুছতে পারবেন না, তারা অন্তত সপ্তাহে একটা বা একটা দিন ধোয়ার চেষ্টা করবেন, সাবান দিয়ে অবশ্য ধোয়ার চেষ্টা করবেন। তো দেখুন, আমি প্রতিদিন এরকম করে পরিষ্কার করে দেই যাতে করে এটা সুন্দর লাগে। তৃতীয় যে অংশটা আমাদের সবচেয়ে বেশি মানে ব্যবহার করি সেটা হচ্ছে যে মানে থালা বাসনের জায়গাটা। তো আমার একটা ছোট র‍্যাক আছে, যেহেতু আমার রান্নাঘরটা ছোট। তো একটা ছোট র‍্যাক আছে, তো এই উপরের অংশে আমি বাটি আর থালাগুলো রাখি। আর পরবর্তী অংশে আমি খাবারগুলো ঢেকে রাখার চেষ্টা করি। আর এর নিচের অংশে আমি বড় বড় পাতিলা, বড় বড় মানে যেগুলো দিয়ে রান্না করি মূলত সেগুলো গুছিয়ে রাখি। তো এভাবে আমি কেন গুছিয়ে রাখি, এতে করে কি হয় আমার পরবর্তীতে মানে খুব থালা বাসন খুঁজতে কোনো সময় লাগে না এবং পরবর্তীতে যেকোনো সময় খুব অল্প সময়ের মধ্যে আমি থালা বাসনগুলো গুছিয়ে রাখার চেষ্টা করতে পারি এবং খুব কম সময়ের মধ্যে আমার কাজগুলো মানে শেষ হয়ে যায়। তো আপনারাও এরকম প্রতিদিন নিজেদের কাজগুলোকে যথাস্থানে রাখার চেষ্টা করবেন। তো আমার আজকের ব্লগটি আপনাদেরকে কিছু টিপস শেয়ার করে মানে সম্পন্ন করলাম। যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবেন। টাটা।